নীরা আর প্রিয়া একসাথেই লেখাপড়া করে। নীরা দেখতে ছিল অনেক সুন্দর আর প্রিয়া দেখতে কালো, তাই নীরা প্রিয়াকে নিয়ে সহপাঠীদের সাথে মজা করে। এইসব কথা শুনে প্রিয়া মাঝে মাঝে মন খারাপ করত, কিন্তু প্রিয়া ছিল খুব শক্ত মনের মানুষ। সব কথাকে প্রিয়া পাত্তা দিত না, আর প্রিয়া লেখাপড়ায়ও অন্য সবার থেকে অনেক ভালো ছিল। দেখ, এসেছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড প্রিয়া। ক্লাসের কেউ প্রিয়ার সাথে ভালো করে কথা বলতে চায় না। ও যে ড্রেস পরুক না কেন, কোনো ড্রেসেই প্রিয়াকে ভালো লাগে না। ক্লাসের কোনো ছেলে প্রিয়ার দিকে তাকায়ও না, অথচ আমাকে দেখ, আমি দেখতে সুন্দর বলে ছেলেরা আমার সাথে কথা বলার জন্য নানা অজুহাত খোঁজে। হ্যাঁ, তাই তো দেখছি নীরা। এক কাজ কর, তোর পিছনে যে কয়টা ছেলে ঘোরে সেখান থেকে যে কোনো একটা ছেলেকে প্রিয়ার ফোন নাম্বারটা দিয়ে দিস, বেচারার সময়টা ভালো কাটবে। এই কথা শুনে প্রিয়া রেগে আগুন হয়ে গেল এবং কিয়া, আমার জন্য তুই এত ভাবিস? জানতাম না তো। শোন, আমার জন্য তোকে এত চিন্তা করতে হবে না, কারণ আমি সারাদিন লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত থাকি। প্রেম করার সময় আমার নাই, কিন্তু তোকে আমি একটা বুদ্ধি দিতে পারি। নীরা, তোর মাথায় তো লেখাপড়ার ল শব্দটাও ঢোকে না। প্রতি বছর তোরা দুজন ফেল করিস, তাই দুজনে পাল্লা দিয়ে প্রেম করবি, আর যে প্রথম হবে তাকে আমি পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বলে দেব, যাতে করে তোরা পাশ করে যাস, ঠিক আছে? এই কথা বলে প্রিয়া চলে আসে, আর নীরা এবং কেয়া রেগে আগুন হয়ে যায়। এদিকে নীরার ভাই রাহুল প্রিয়াকে খুব পছন্দ করে। প্রিয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি। আজ 2 বছর তোমাকে এই কথা বোঝাতে পারছি না। তোমার গায়ের রং কালো, এতে আমার কোনো সমস্যা নেই। কেন তুমি আমার প্রস্তাবে রাজি হচ্ছ না প্রিয়া? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমার প্রতি আস্থা রাখতে পারছো না? রাহুল, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না, কারণ তোমার বোন নীরা আমাকে সহ্য করতে পারে না, আর আমার কাছে আমার পরিবারের সিদ্ধান্তই বড়। প্রিয়া, আমি জানি তুমি আমায় পছন্দ করো, কিন্তু স্বীকার করতে চাও না। কিন্তু জেনে রেখো প্রিয়া, তোমাকে ছাড়া আমি অন্য কাউকেই বিয়ে করব না। তোমার জন্য আমি অপেক্ষা করে যাব। এরপর প্রিয়া বাড়ি চলে আসে। এদিকে নীরা চিন্তা করে কিভাবে প্রিয়ার কথার প্রতিশোধ নেওয়া যায়। একদিন, প্রিয়া, তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আজ থেকে আমরা দুজন বান্ধবী, আর আমি তোর মতো লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে চাই। আমি জানি তুই আমাকে এ বিষয়ে সাহায্য করবি। সেদিনের ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি, তুই আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে নীরা, এটা কোনো ব্যাপারই না। বন্ধুদের মধ্যে এমন দু একটা কথা হতেই পারে, তবে তুই যে লেখাপড়ায় মনোযোগ দিয়েছিস এটাই অনেক কিছু। আমি তোকে অবশ্যই সাহায্য করব, তুই এই বিষয়ে চিন্তা করিস না। প্রিয়া, আমার একটা কথা ছিল, আমি তোকে কিছু একটা উপহার দিয়ে আমাদের বন্ধুত্ব শুরু করতে চাই। এই বলে নীরা একটি লিপস্টিক বের করলো আর প্রিয়াকে দিল। প্রিয়া খুশি হয়ে লিপস্টিকটি নিল আর বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর প্রিয়া লিপস্টিক বের করলো এবং তার নিজের ঠোঁটে লাগালো। যখনই প্রিয়া লিপস্টিক ব্যবহার করলো, সঙ্গে সঙ্গে প্রিয়ার চেহারা আরও বেশি বিশ্রী হয়ে গেল। প্রিয়া দেখতে অনেক বেশি কালো হয়ে গেল। তখন প্রিয়া বুঝতে পারল নীরা তার সাথে চালাকি করে একটা খারাপ লিপস্টিক দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এই বিষয়টি রাহুল জানতে পারল এবং জানতে পারে প্রিয়ার কাছে ছুটে আসলো এবং প্রিয়া রাহুলকে সব কথাই খুলে বলল। তখন রাহুল প্রিয়ার সব কথা শুনে নীরার কাছে ফিরে গেল। নীরা, তুই কাজটা ভালো করিসনি। তুই কেন প্রিয়ার চেহারা নষ্ট করার জন্য একটি খারাপ লিপস্টিক দিয়েছিস? তোর মনের ইচ্ছা আমি কোনোদিনও পূরণ হতে দেব না। এই কথা বলে রাহুল বাড়ি থেকে বের হয়ে চলে আসলো এবং ভাবতে লাগলো প্রিয়ার চেহারা কিভাবে ভালো করা যায়। হঠাৎ তখন রাস্তা দিয়ে একটি ভিক্ষুক যাচ্ছিল এবং
বাবা, আমাকে কিছু খেতে দেবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি 2 দিন যাবৎ কিছুই খাই না। এই কথা শুনে রাহুল তার পকেট থেকে কিছু টাকা বের করলো এবং সেই টাকা গরিব ভিখারিকে দিয়ে দিল এবং বলল কিছু কিনে খাওয়ার জন্য। ভিক্ষুক টাকাটি নিয়ে চলে গেল এবং রাহুল ভাবতে লাগলো এখন তার কাছে কোনো টাকাই নেই। যে টাকাটা ছিল সে টাকা দিয়ে সে প্রিয়ার জন্য কিছু প্রসাধনী কেনার জন্য বের হয়েছিল। রাহুল চুপ করে একটি গাছের নিচে গিয়ে বসলো আর চিন্তা করলো সে প্রিয়াকে গিয়ে কি বলবে। ঠিক তখনই আবার সেই ভিক্ষুকটি হাজির হলো। বাবা, তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বসে আছো? রাহুল সব কথা ভিক্ষুককে খুলে বলল। তখন ভিক্ষুক সব কথা শুনে একটি লিপস্টিক বের করলো আর রাহুলকে দিয়ে বলল প্রিয়াকে লিপস্টিকটি ব্যবহার করার জন্য। লিপস্টিকটি নিয়ে রাহুল প্রিয়াকে দিল এবং প্রিয়া সেটা ব্যবহার করলো। ব্যবহার করার সাথে সাথে প্রিয়ার চেহারা আগের থেকে দ্বিগুণ সুন্দর হয়ে গেল। প্রিয়া তার চেহারার পরিবর্তন দেখে খুব খুশি হলো। রাহুল, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমার চেহারার পরিবর্তন হয়েছে। আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক পছন্দ করো। এতদিন আমি তোমাকে। এরপর প্রিয়া রাহুলকে গ্রহণ করলো এবং তারা দুজনে বিয়ে করে নিল এবং তাদের সংসার জীবন খুব সুখে শান্তিতেই কাটতে লাগলো।